আওয়ামী লীগ বিএনপি আবার নিজেরা এই দল দুটো এক হয়ে আবার আন্দোলনে নামবে, এই বিষয়টা কি আসলে আপনারা কিছু জানেন কিনা? আচ্ছা, বিএনপিকে কি মনে হয় না যে এটা মানে অলরেডি একটা বড় সংগঠন, আমাদের আসলে কারো হেল্প দরকার হয় না। আমরা যেটা করতে পারি, আওয়ামী লীগকে আমরা যেহেতু তারা আমাদের নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত, আমরা কিন্তু আওয়ামী লীগের আশেপাশে থাকতে চাই না। কিন্তু আমরা যখন আওয়ামী লীগ না, শুধু ছাত্রলীগ নিষিদ্ধ। ছাত্রলীগ, জি, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার কারণে আমরা ছাত্রলীগের সাথে নেই, কিন্তু অন্যান্যরা যারা আছেন তাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করতে আগ্রহী, কারণ আমরা বিশ্বাস করি জাতীয়তাবাদে। ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন, তারা একটা অন্যায় করেছে, কিন্তু ছাত্রদল বলেন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, যা যা ছাত্র বিষয়ক দলগুলো রয়েছে, তো তাদের বিরুদ্ধে কেন স্টেপ নেওয়া হবে? যার যা করার কথা সে সেরকমই পাওয়ার কথা। এই ছাত্রলীগের কোনো কর্মী বা ছাত্রলীগের কোনো নেতা কি হলে কি এখনো আছে? ছাত্রলীগকে কি একবারে নির্মূল করা সম্ভব? ছাত্রলীগ মনা অনেকেই থাকবে, এবং আমাদের কাছে মনে হয় যে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন যারা আছে, তারা যদি সুস্থভাবে কোনো কাজ করতে চায় সেক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু ছাত্রলীগ আমরা নিষিদ্ধ কেন বলছি? কারণ তারা একটা আমাদের উপরে অন্যায় করেছে, সেজন্য তারা নিষিদ্ধ। কিন্তু আমরা বাকি যেই দলগুলো আছে সবাইকে আমরা গণতান্ত্রিক কারণে পছন্দ করি, এবং তাদের সাথে আমরা সবসময় থাকবো, এটা ব্যক্ত করি। আমরা বাংলাদেশ হিসেবে সবাইকে সম্মান করি। আগামী নির্বাচনে আপনারা কি আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছেন? না, আমরা এটা বলাটা এরকম হবে না, কারণ আওয়ামী লীগ আমরা নিশ্চিহ্ন অলরেডি করে ফেলেছি, এবং এটা আমাদের একটা গণভ্যুত্থানের মাধ্যমে হয়েছে। আমরা তাদেরকে বিরোধী পক্ষ মনে করছি না। আমরা আসলে আমাদের অবস্থান থেকে জনগণের জন্য কতটা করতে পারবো, আমরা এটা নিয়েই কনসার্ন। আমরা আর বাকি কোনো কিছু নিয়ে কনসার্ন না আমরা আপাতত। বাংলাদেশ আওয়ামী লীগ এর যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বক্তব্যের মাঝে মাঝেই বলতেন খেলা হবে, খেলা হবে। এখন ওনার অবস্থান কোথায়, এবং উনি মানে এইটা যদি একটু বলেন। ভাই, এটা আপনারা আমাকে জানান প্লিজ। মানে আমি একজন জুলাইয়ের আন্দোলনের একজন, এবং আমি আসলেই জানতে চাই, কারণ আমরা সেই সময় প্রচণ্ড অপমানিত বোধ করেছি, এবং আমাদের মনে হয়েছিল যে আমাদের এক্সিস্টেন্সটা আসলে কোথায়। তো আপনারা জানলে আপনারা বলেন, আমরা আসলে জানি না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি যে প্রত্যেকেই বাংলাদেশি, এবং চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে সবাই বাংলাদেশি। এখানে আলাদাভাবে কেউ গণতান্ত্রিক উপায়ে যদি কোনো সিদ্ধান্ত করতে চায়, এবং তারা যদি মিটিং মিছিলে যেতে চায়, এখানে আসলে কাউকে বলার মতো কিছু না। এটা হতে পারে যে আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারতো, কিন্তু আলোচনার জায়গায় সে কাউকে মারপিট করা, এটাকে আমরা সমর্থন জানাই না। আমার মনে হয় সরকারের ব্যর্থতা এখানে সবচেয়ে বেশি। সরকার এখন যদি চাইতেন তাহলে এখন কোনো ইনিশিয়েটিভ নিতে পারতেন, কিন্তু তারা তো চাচ্ছেনই না, বরং পুলিশ প্রশাসনকেও তারা এ নিয়ে তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেন শিক্ষার্থীদের উপরে হামলা করা হবে, আমার এই প্রশ্নটাই আচ্ছা। তৃতীয় পক্ষের ইন্ধন অবশ্যই আছে, এটা শুধু এই বইয়ের ক্ষেত্রে না, আমাদের ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাবগুলোতে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, আমাদের হলে আমাদের এরকম করা হচ্ছে। আমাদের আগে যেটা হতো আর কি, হাসিনা প্রশাসনের সময় যেরকম, হাসিনা সরকারের সময় যেরকম ছিল, ঠিক একই জিনিসটা আমরা এখনও দেখতে পাচ্ছি। তো আমরাও এটার শিকার, মানে আমরাও এইটা ফেস করছি। তো আমার মনে হয় যে তৃতীয় শক্তির অবশ্যই আছে, এবং আমরা চাইব যে যত দ্রুত সম্ভব তাদের শনাক্ত করা হোক।